নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেন্ডি মশলা। এবার কিভাবে বানাবো দেখতে থাকো। তো এই সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি বম্বে গেছিলাম, তার আগে নাসিক, ওখানে ত্র্যম্বকেশ্বর পুজো দিতে গেছিলাম। কোনো একটা ধর্মশালায় উঠেছিলাম, ঠিক নামটা মনে পড়ছে না, অনেকেই গেছিলাম। তো ওখানে নিরামিষ। তো 2017 সাল, তখন আমি প্রেগনেন্ট। দুপুরবেলা সব পুজো দেওয়ার পরে অবেলা খাওয়া হয়েছে, রাতের বেলা কারুর খিদে নেই। তো আমার খুব খিদে পাচ্ছে, তখন বাইরে বেরোলাম। তো কেউ জানে না আমার এই ব্যাপারটা। তো আমি আমার বর বেরোলাম, বেরোনোর পরে গেলাম খাবারের জন্য। তো সব দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তখন একটা দোকান খোলা আছে, রাস্তার পাশে কোনো একটা ধাবা হবে। তো ওখানে দেখছি ভেন্ডি মশলা। তা আমি বলছি তাহলে এটাই খাবো। তখন তিনি দেখছি যখন বলার পরে ফ্রিজ থেকে সে ভেন্ডির প্যাকেট বের করছে, না তখন রান্না করবে, বলছে দিদি 10 মিনিটে হয়ে যাবে। তো 10 মিনিট আমার আর সবুর সইছে না। ভেন্ডি প্যাকেট ফ্রিজ থেকে বের করছে, তারপরে বলছে 10 মিনিট। এবার কখনো সম্ভব 10 মিনিটে কাটবে, রান্না করবে? আমার দরকার নেই, ছাড়ো, চলো ঘরে গিয়ে মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে জল খেয়ে নিয়েছি। কারণ আমি খাবার সংগ্রহ করে নিয়ে গেছিলাম, যে আমার দরকার হবে, রাস্তাঘাটে খাবার পাবো না, সেই কারণে। যাই হোক, তো ওই ভেন্ডি মশলা তো আর ওখানে খাওয়া হলো না। আমার খুব খেতে ইচ্ছা করছে, তখন এপ্রিল মাস, নতুন ভেন্ডি উঠছে। তো আমার ছেলে বাড়িতে এসে, বড় ছেলে বলে, মা ভেন্ডি মশলা করবে তো তুমি এইভাবে করো। তা আমি কখনো ইউটিউব বলো ফেসবুক বলো দেখিনি, আর আমি সেইভাবেও করছি না। আমার ছেলে যেভাবে বলেছিল আমি সেইভাবে করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এই ভেন্ডিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে এই যে ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো কিন্তু খুব কড়া ভাজা চলবে না। ভেন্ডি মানে ভেন্ডি মশলা করতে গেলে যেভাবেই করো, খুব কড়া ভাজা করলে না কেমন সিটিয়ে যাবে, দাঁতের সঙ্গে লেগে লেগে যাবে। একটু হালকা করে ভেজে নিতে হবে। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প করে করছি, এটা বরের টিফিন। আমার শ্বশুরমশাই খায় না এগুলো, আর ছেলে বাড়িতে নেই। অল্প করেই করছি, আমি একটু খাবো, জাস্ট ওর টিফিন। একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, গ্যাস নিভু আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমাদের বাংলার মতন কোথাও ঠিক খাবার পোষায় না। ওখানে বম্বে গেছি বা নাসিক গেছি, ঠিক খাবার আমাদের বাংলার মতন খাবার পাওয়া যায় না। যেভাবে আমাদের এখানে 30 টাকায় বা 20 টাকায় টিফিন মেলে, 30 টাকায় এখনও ভাত কোথাও কোথাও পাওয়া যায়। এবার এখানে দেখো অরিগান, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে তোমার ম্যাগি মশলা। এই মশলাটা আমাকে দিতে হবে। এইটা দেওয়ার পরে আমার ছোট ছেলে বলছে, মা কী রান্না করছো, কী রান্না করছো? তুমি কি পিৎজা বানাচ্ছ, তুমি কি ম্যাগি বানাচ্ছ? মানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা দেওয়ার পরে। তা বন্ধুরা, এইভাবে একবার অন্তত, কি বলবো, এই যে ভেন্ডি মশলা
বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর সিজনে তো এরকম আমি একবার বানাই। তো ভেন্ডি মশলার রেসিপি আরও থাকবে, পরে দেখাবো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।